এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমি পুরো সূত্রের সাহায্যে 34 বডির ওপরে এ টু জেড আমি যা যা বলবো সেম টু সেম ভাবে যদি আপনি 34 ছাতির করেন, পুরো পারফেক্ট নিয়মে মধুবালা ব্লাউজ শিখে যাবেন। পুরো সূত্রের সাহায্যে খাপ থেকে শুরু করে সবকিছু বলবো। তো এই হচ্ছে আমি পুরো সূত্রটা লিখে নিয়েছি। এখানে যদি কিছু চেঞ্জেস হওয়ার থাকে সেটা কিন্তু বডি মেজারমেন্ট চেঞ্জ হয়। মানে আমার এখানে বডি মেজারমেন্ট যা আছে আপনাদের এখানে বডি মেজারমেন্ট একটু আধটু চেঞ্জ হতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। সূত্র কিন্তু সেম থাকবে, সূত্রতে কোনো ছেড়ছাড় যেন না হয়। তো আমি প্রথমে সামনের পার্ট বোঝাবো, তারপরে পিছনের পার্ট বোঝাবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে গ্যারান্টি আপনারা পুরোটাই কিন্তু শিখে যেতে পারবেন। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র অল টাইপ অফ ব্লাউজ আছে। 1000 টাকা ফিজ আছে, 2 মাসের ক্লাস, যেখানে 6 রকম টাইপের ব্লাউজ, ব্রা কাট, প্রিন্সেস কাট, 4 টেকিং উইথ বেল্ট, মধুবালা ব্লাউজ, লং ব্লাউজ, কোট কলার ব্লাউজ, পুরোটা সূত্রের সাহায্যে থাকবে। খুঁটিনাটির তথ্য সহ দেখানো হবে, কাটিং স্টিচিং থাকবেই থাকবে, হাতা থাকবে অনেকগুলো, পফ স্লিপ, ঘটি হাতা, নর্মাল স্লিপ, সব কিছুই ক্লাসে থাকবে। পাইপিং, পেপার পেস্টিং, ফুড আর্মোলের চার্ট, বডি মেজারমেন্ট, পুরো খুঁটিনাটির তথ্য সহ শেখানো হবে। রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন লাইফ টাইমের জন্য। তাহলে অপেক্ষা না করে তাড়াতাড়ি এই নাম্বারে কল করে নিজেদের নামটা লিখিয়ে দিন। এপ্রিল মাসের 26 তারিখ দিয়ে হচ্ছে, মাত্র ফিস আছে 1000 টাকার। আমাদের সিট কিন্তু আর বেশি নেই। এবারে মিস করলে সামনে পুজো আছে, অনেক কিছু মিস করে যাবেন। প্রপার ফিনিশিং এর সাথে শিখতে গেলে ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বডি মেজারমেন্টটা দেখবো, তারপরে এখানে আমি বোঝাবো। ছাতি আছে 34 ইঞ্চি, পুট আছে 14 ইঞ্চি, পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, মোহরা 15 ইঞ্চি, কোমর আছে 27 ইঞ্চি, ঝুল আছে 14 ইঞ্চি, আর গলার মধ্যে সামনের গলা এস মানে সামন আছে 7 ইঞ্চি, পি মানে পিছনের পিঠ আছে 10 ইঞ্চি। হাত আর মুহুরিটা এখানে আমি লিখলাম না, ওগুলো পরে আমি দেখিয়ে দেব। প্রথমে সামনের পার্টটা বুঝবো। এখানে যা যা সূত্র আছে, সূত্র চেঞ্জেস হবে না। যেমন আমার এখানে বডি মেজারমেন্টে দেখুন, পুট মানে ছাতি আছে 34, আপনার 34 থেকে 36ও হতে পারতো, 36 টাকে 4 দিয়ে ভাগ করতেন। পুট আছে 14 ইঞ্চি, 14 জায়গায় 13ও হতে পারতো, আপনি 13টা ভেঙেই কাজ করবেন। মানে সূত্র যেটা থাকবে সেটা চেঞ্জেস হবে না, বডি মেজারমেন্ট চেঞ্জ হতে পারে। তো এখানে সামনের পার্টে দুভাঁজ করে ব্লাউজ সবসময় কাটিং করতে হয়। এটা সামনের পার্ট, এটা পিছনের পার্ট। তো দুভাঁজ করে কাটিং হচ্ছে। তো এই যে সাইডটা আছে, এই সাইড থেকে প্রথমে নিতে হবে, এটা জয়েন্ট সাইড হবে, কারণ মধুবালা ব্লাউজের হুক কিন্তু পিছনের সাইডে রাখবেন, তাতে ফিনিশিং বেশি ভালো আসবে। তো এটা হচ্ছে জয়েন্ট সাইড। প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মেজারমেন্ট। যার যা ঝুল হবে, ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে, এটা কিন্তু সূত্র। আপনার ঝুল এখানে, যেমন আমার ঝুল হচ্ছে 14 ইঞ্চি, আপনার 14-র পরিবর্তে 15 হতে পারতো, 13 হতে পারতো। আপনার ঝুল যা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করবেন, এটা সূত্র। ঝুলের পরে থাকবে এখানে পুটের মেজারমেন্ট। তো আমি এখানে পুট ভেঙে 5.5 নিয়ে নিয়েছি। যদি আপনারা প্রপার সূত্রের সাহায্যে পুট ভাঙা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দেবো। পুট ভেঙে 5.5 নিয়েছি, যেহেতু ডিপ পিট হচ্ছে। তারপরে এখান থেকে মোহরা স্ট্রেট লাইন নিয়েছি, এটা আমি 6 ইঞ্চি নিয়েছি। পুট ভেঙে যেটা পাবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি দিয়েই নেওয়া উচিত। 6 ইঞ্চি নিয়েছি, কিন্তু এরও প্রপার সূত্র আছে, যদি দেখতে চান কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। মোহরার পরেই থাকবে কিন্তু আমাদের ছাতির মেজারমেন্ট। তো ছাতি নিতে হবে যার যা ছাতি, ছাতির 1/4 চার। এই যে ছাতির 1/4 চার করা, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু চেঞ্জেস হবে না। যেমন আমার ছাতি এখানে 34 আছে, 34 থেকে 4 দিয়ে ভাগ করব। যদি কারোর 36 হতো, আপনি 36 থেকে 4 দিয়ে ভাগ করতেন। তো এখানে 34 থেকে 4 দিয়ে ভাগ করলে হবে 8.5 ইঞ্চি। যতদূর হবে দাগ দিয়ে দেবো। আর এরপরে এক্সট্রা 1.5 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে, যদি ভবিষ্যতে কাস্টমার কখনো খুলতে চাই, হয়তো হেলদি হলো, তখন এটা খুলতে কাজে লাগবে। তো এরপরে চলে আসবো কোমরের মেজারমেন্টে। কোমরের কাছে নিতে হবে, যেখানে ঝুল শেষ সেখান থেকে কোমর থাকে, কোমরের 1/4 চার করতে হবে। তারপরে প্লাস 2 ইঞ্চি অ্যাড করতে হবে, যেটা খাপের জন্য। আপনি চাইলে 2-এর পরিবর্তে 2.5ও নিতে পারেন। আর তারপরে অতিরিক্ত আরো 1.5 ইঞ্চি নেবো, যেটা ভবিষ্যতের জন্য বক্সের ভিতরে যেটা লেখা থাকবে সেটা কম্পালসারি নিতে হবে। ওপরে নিলে নিচেও কিন্তু থাকতে হবে। তারপরে দুটো দাগকে আমি একটার সাথে একটা মিলিয়ে দিয়েছি। এবারে এখান থেকে কর্নার থেকে 1 ইঞ্চির দাগ তুলে এখান থেকে হালকা হালকা ডট ডট শেপ দিয়ে আর্মহোলের শেপটা করে নিয়েছি। এখানে গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি। আপনি 2-এর বেশি নেবেন না, চাইলে 2-এর একটু কমও নিতে পারেন, কোনো প্রবলেম নেই, না হলে 2ও নিতে পারেন। তো গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, আর এখানে গলার লম্বা নিয়েছি, আমার সামনের গলা আছে 7 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে 7.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো যেখানে গলার লম্বা শেষ হয়েছে সেখান থেকে এখানে চওড়াটা, ওপরের চওড়া যা হয়, নিচের চওড়াটা হালকা আপনি হাফ ইঞ্চি 1 ইঞ্চি অব্দি বাড়তি করবেন, যাতে একটু খেলানো হয়। দাগটা হালকা ক্যারছা হয়েছে। আর এখান থেকে আমি হালকা করে সুইট হার্টের শেপ দিয়েছি। আপনি যে কোনো সুইট হার্ট কিন্তু এখানে দিতে পারেন, বাট এই সুইট হার্টটা সব থেকে ভালো হয় মধুবালা ব্লাউজে। এবারে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, পয়েন্টের মেজারমেন্ট। পয়েন্টের মেজারমেন্ট যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ব্লাউজ করতে প্রবলেম হবে।
যেমন পয়েন্ট মানে ব্রেস্টের মিডিল, আমার এখানে পয়েন্ট আছে 9.5 ইঞ্চি। প্রথম স্টেপ হবে একদম এখান থেকে যত দূর পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি করে যত দূর হবে তত দূর একটা দাগ দিয়ে নিতে হবে, যেমন 9.5 তার সাথে হাফ ইঞ্চি প্লাস, তাহলে পয়েন্টের মেজারমেন্ট হলো 10 ইঞ্চি। একদম উপর থেকে যত দূর 10 হলো দাগ দিয়ে দিলাম। যেখানে পয়েন্টের লম্বা শেষ সেখান থেকে থাকবে আমাদের পয়েন্টের চওড়ার মেজারমেন্ট। এবার এই চওড়ার মেজারমেন্টটা নিতে হবে ছাতির 1/10 করে, যার যা ছাতি হবে সেটাকে 10 দিয়ে ভাগ করে দেবেন। যত দূর হলো এটা হচ্ছে পয়েন্টের চওড়া। সেম টু সেম মেজারমেন্ট ঝুলের শেষ অংশে দাগ দিয়ে দেবো, যতটা এখান থেকে গ্যাপিং হয়েছে ঠিক ততটুকু গ্যাপিং নিচে দাগ দিয়ে দেবো। এখানে আমি দাগটাকে নিচের দিকে স্ট্রেট নামিয়ে দিয়েছি। এবারে আরো একটা মেজারমেন্ট নেব, যেটা হচ্ছে পয়েন্টের সাথে অ্যাড থাকবে। যার যা পয়েন্ট হবে পয়েন্টের সাথে 3 ইঞ্চি প্লাস করবেন, কম্পালসারি সূত্র এটা। একদম ওপর থেকে পয়েন্ট প্লাস 3 ইঞ্চি করে যত দূর হবে দাগ দিয়ে দেবেন, কারণ নিচে যেটা এবারে পড়ে থাকবে সেটাকে আমরা বেল্ট বলে সম্বোধন করব। বেল্ট বের করার নিয়ম পয়েন্ট প্লাস 3 ইঞ্চি আপনাকে অ্যাড করতে হবে। তাহলে একদম ওপর থেকে যত দূর হলো দাগ দিয়ে দিলাম, আর দাগটাকে এখান থেকে আমি স্ট্রেট করে দিলাম, তাহলে নিচে যেটুকু পড়ে আছে সেটুকুকে আমরা বেল্ট বলবো। আর এইবারে এই যে দাগটা নিচ অব্দি এসছে, এই যে বেল্টের যে দাগটা পড়েছে, বেল্টের এখান থেকে আমাদের খাপের মেজারমেন্টটা নিতে হবে। খাপের জন্য টোটাল যে 2 ইঞ্চি আমার এখানে বলা ছিল, সেই 2 ইঞ্চিটাকে আমি একদিকে 1 ইঞ্চি অপর দিকে 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চির খাপের জন্য যেতে দেব। আর এটাকে সরাসরি এই অবধি এখানে ম্যাচ করিয়ে দেব পয়েন্টের মিডিল অবধি। এটা হচ্ছে সূত্র। আর দাগটাকে এবারে এখান থেকে পুরো নিচ অবধি নিয়ে আসবো, যেমনটা এখানে ড্রয়িংয়ে আপনি দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ পার্ট রেডি। মেন পার্ট যেটা আছে এই মধুবালার শেপ দেয়, এই শেপটা দেওয়ার সময় অনেকে প্রপার দিতে পারে না। এই শেপটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ব্লাউজটা পরার পরে দেখতে ভালো লাগবে না। এর জন্য এখান থেকে যতটা গ্যাপিং আছে ছাতির 1/10 করে, সেম টু সেম গ্যাপিং আপনি পয়েন্টের পরের থেকেও ছাতির 1/10 রাখবেন। তাহলে এখান থেকে ছাতির 1/10 করে যতটুকু গ্যাপিং হলো সেম টু সেম গ্যাপিং পয়েন্টের পর থেকেও ছাতির 1/10 করে রাখবেন। রাখার পরে আমাদের গলার সাইড থেকে অনেকে এটা এরকম ভিতর থেকে রাউন্ড শেপ দেয়, সেটা করার কোনো দরকার নেই। আপনি সরাসরি এখান থেকে এইটুকু পার্টের মিডিল বের করে হালকা হালকা মিডিলের নিচ থেকে ডট 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 শেপ দিয়ে ডট ডট করে শেপ দেবেন। একেবারে শেপ দিলে শেপটা ভালো আসে না। আর এখানে অনেকে কর্নারের দাগের কথা জানতে চাই। কর্নারের দাগটা 2 ইঞ্চির মতন যেন থাকে, 2-এর থেকে বড় হোক প্রবলেম নেই, 2-এর থেকে বেশি ছোট হলে দেখতে বাজে লাগে। তো কর্নার থেকে তাহলে আপনি 2 ইঞ্চির দাগ দিয়ে দেবেন, আর এখান থেকে ডট 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 শেপ দিয়ে এইভাবে রাউন্ড শেপটাকে প্রপার ম্যাচ করিয়ে দেবেন। কত সুন্দর রাউন্ড শেপ হয়ে গেছে। এই শেপটা যদি ভালো হয় দেখবেন ব্লাউজও খুব ভালো আসবে। আর এখান থেকে হাফ ইঞ্চি দাগ তুলবো, কারণ বেল্টের তো একটা শেপ হয়, তাই এখান থেকে মাত্র হাফ ইঞ্চির একটা দাগ তুলে দেব, আর এখান থেকেও ডট ডট শেপটাকে ম্যাচ করিয়ে দেব। তাহলে দেখুন কত সুন্দরভাবে এখানে শেপ এসে গেছে। আর এখানে যে গ্যাপিং আসবে সেখানে একটু এরকম ম্যাচ করিয়ে দেবেন সুইট হার্টের শেপটা, যদি এখানে কোনো গ্যাপিং এর শেপ থাকে। ব্যাস আমাদের পুরোপুরি পার্ট রেডি। আর নিচে থেকে হাফ ইঞ্চি অথবা 0.75 ওপরে দাগ দিয়ে এর সাথে ম্যাচ করিয়ে দেবো, কারণ এটা কেটে বাদ দিতেই হবে, তবেই ফিনিশিং আসবে। প্রপার ফিনিশিং আসতে গেলে এটা অবশ্যই করবেন। ব্যাস এই ছিল পুরো পার্ট, এতটাই সহজ। এই শেপটাই মেন টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই নিচের এটা অবশ্যই কেটে দেবেন। আর এখান থেকে টেকিং দিলে পুরো ব্লাউজ রেডি। এবারে চলে আসবো ব্যাক পোর্শন। ব্যাক পোর্শনে কিচ্ছু নেই, এটাও 2 ভাজে কাটিং হবে। যার যা ঝুল প্লাস 1 ইঞ্চি নিতে হবে সূত্র, যেমন সামনে ছিল তেমন পিছনে। পুটের মেজারমেন্টও সেম হবে, যার যা সামনে ছিল তেমন পিছনে। গলার চওড়াও সেম। গলার লম্বা হবে যতটা লম্বা তার সাথে হাফ ইঞ্চি বেশি। আর নিচের চওড়াটা হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি অব্দি আপনি বাড়তি যাবেন ওপরের থেকে। আর এইভাবে সুইট হার্ট শেপ এখানে দিয়েছি, যে কোনো শেপ আপনি দিতে পারেন। মোহরের স্ট্রেট লাইনও সেম 6 ইঞ্চি নিয়েছি। যেখানে মোহরের স্ট্রেট লাইন শেষ সেখান থেকে ছাতির লাইন শুরু, ছাতির 1/4। এটার সূত্র সামন পিছনে চেঞ্জ হবে না। আর এই কর্নার থেকে 1 ইঞ্চির 2 সুত দাগ তুলবো, সামনের থেকে 2 সুত বেশি, আর ডট ডট করে সেম ম্যাচ করিয়ে দেবে। নিচে চলে আসবো, কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি নিতে হবে টেকিং এর জন্য, কারণ হাফ ইঞ্চি 1 ইঞ্চি টেকিং এ যাবে, আর তারপরে 1.5 ইঞ্চি অতিরিক্ত ভবিষ্যতের জন্য। দাগ দুটোকে ম্যাচ করিয়ে দিলাম। আর এখান থেকেও হাফ ইঞ্চির দাগ তুলে এইভাবে শেপটাকে এখানেও কাটতে হবে, কারণ সামনে কাটলে পিছনে তো থাকবেই। আর টেকিং এর চওড়া দেবেন এখান থেকে এইটুকু পার্টের মিডিল, মানে টোটাল কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি করে যেটা হয়েছে তার মিডিল। এটা হচ্ছে টেকিং এর চওড়া। লম্বাতে 5 থেকে 6 এর ভিতরে লম্বাটা রাখবেন, যে কোনো গলাতে যে কোনো ছাতিতে। ব্যাস এই ছিল পুরো পার্ট। এখানে কিচ্ছু নেই, ভীষণ পরিমাণে সহজ। হুকের ঘরের জন্য এখানে হাফ ইঞ্চি করে অতিরিক্ত নিতে হবে ড্রয়িং করার পরে। এই হাফ ইঞ্চিটা কিন্তু সেলাইয়ের জন্য। এই ছিল পুরো পার্ট, যেটা আমি পুরো দেখিয়ে দিলাম। ভীষণ সহজ,
অবশ্যই কাপড় কাটিং স্টিচিং যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, পুরোটা A to Z আপনাদের স্টিচিং পুরো দেখিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা যারা অনলাইন ক্লাস করতে চান ঝটপট ফোন করে নিন, কারণ সিট বেশি নেই, এবারে মিস করলে অনেক কিছু মিস করে যাবেন। তো যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ডেফিনেটলি করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।